আগের ভিডিওতেই বলেছিলাম যে খেয়ে দিয়ে আমাদের একটু সাইট সিইং করতে বেরোনোর কথা, কিন্তু তার আগে একটা জিনিস আপনাদের একটু দেখিয়ে নিই। আমরা যেখানে এসছি, যে রিসর্টটাতে ঋতবনী, সেই রিসর্টটার দুটো প্রপার্টি আছে। দুটো প্রপার্টির মাঝখানের ডিস্টেন্স ওই 60 থেকে 100 মিটার্সের মধ্যে। এই যে প্রপার্টিটা, এটা হচ্ছে আরেকটা প্রপার্টি। এই প্রপার্টিটাও আমরা গিয়ে ঘুরে দেখেছি, খাওয়া হয়ে গেছে। আশেপাশে সাইট সিইং এর জন্য টোটো ডেকে নিয়েছি আমরা, সেটারও হেল্প ওনারা করে দিয়েছেন। তো যতক্ষণে টোটো আসছে ততক্ষণে আমরা আশেপাশটা দেখে নেব বলেই ডিসাইড করেছি। রেস্ট নেব বলেছিলাম, কিন্তু সেটা আর নেওয়া হয়নি। এই প্রপার্টিটা দেখে প্রপার্টিটা কিন্তু আমার একটু বড় বলে মনে হলো। প্লাস এই প্রপার্টিটা অনেকটা বেশি অর্গানাইজড বা গোছানো। আমরা যেটাতে আছি সেটাতে এখনো কিছু কাজ হওয়া বাকি আছে বলে মনে হলো, কিন্তু এটা দেখলে আপনার মনে হবে নিট অ্যান্ড ক্লিন একটা সুন্দর একটা ভাইবস আসবে। এবং সব থেকে বেশি যে ভাইবসটা আসবে সেটা হচ্ছে এটার আই ক্যান্ডি ফিলিংস, মানে আপনার আই ক্যান্ডি ইন দ্য সেন্স আপনার আই সুদিং ফিলিংস যেটা আসবে, সেটা কিন্তু এই প্রপার্টিটা দেখলে আসবে। আমি একবার গোল করে আপনাদের প্রপার্টিটা পুরোটা দেখিয়ে দিচ্ছি। যে বাঁদিকে যে কটেজ গুলো দেখতে পাচ্ছেন, ওটা দুজনের জন্য কটেজ। আমাদের ওখানে কিন্তু আমরা যে কটেজটা পেয়েছিলাম সেটা দোতলা, ওখানে 4 জন বা তার বেশি থাকা যায়, কিন্তু এটা দোতলা। এখানে এই জায়গাটা হচ্ছে খাওয়ার বা বসে গল্প করার জায়গা। এবং এছাড়াও আপনি বাকি যেসব জিনিসপত্র অর্গানাইজড ওয়েতে রাখা আছে, সেগুলো কিন্তু আপনি দেখতেই পাচ্ছেন। সামনে এই যে রাস্তা ধরে হেঁটে যাচ্ছি, সামনে যে জায়গাটা, এটা অ্যাকচুয়ালি ওনাদের রিসেপশন। হাতের কাজের কিছু নমুনা আপনি দেখতে পাবেন, আমরা ইচ্ছা করে জুম করে দেখিয়ে দিলাম। এটা আরো বেশি এনরিচ করেছে দৃশ্যটাকে। আপনারা ভালোভাবেই দেখতে পাচ্ছেন। আমরা পুরো জায়গাটা একবার একটু দেখিয়ে দিচ্ছি, যেখানে বসার জায়গাটা আছে। এছাড়া সামনের ওই যে বিল্ডিংটা একটা ময়ের মতো দেখতে পাচ্ছেন লাগানো আছে, একটা বড় মাঠ আছে তার সামনে। এই যে বিল্ডিংটা, এটা বেসিক্যালি এদের রিসেপশন, প্লাস এখানেই রান্না বান্না হয়। আমাদের খাবার দাবার কিন্তু এই বিল্ডিং থেকে ওখানে যায়। তো সুতরাং বুঝতেই পারছেন এই প্রপার্টিটা অনেক বেশি জায়গা নিয়ে বানানো। এছাড়া আরো একটা ভালো জিনিস দেখলাম, সেটা হচ্ছে পাবলিক টয়লেট বানানো আছে দুখানা, বোথ ইউজেস এর জন্য। তো সেটাও আপনাদের আরেকবার ভালো করে দেখিয়ে দিচ্ছি। এটা কিন্তু খুব ভালো একটা জিনিস যেটা করা আছে। এটা ওদের গেট, সামনেই বড় ঝিল। এই ঝিলটাই আমাদের প্রপার্টিতেও আছে। তো ওই প্রপার্টি ঘুরে আমরা কিন্তু আস্তে আস্তে আবার আমাদের প্রপার্টিতে চলে আসলাম, কারণ টোটো চলে আসবে। টোটো না আসা পর্যন্ত এখন কিন্তু বাম্বার প্লে টাইম। বাম্বাকে ছেড়ে দিয়েছি আমরা, এবং ও নিজের ইচ্ছা মতো দৌড়ে ঘুরে বেড়াচ্ছে। আকাশ মেঘলা হয়ে এসছে, বৃষ্টি যে কোনো টাইমে নেমে যেতে পারে, বাট স্টিল ওয়েদার এতটাই সুন্দর লাগছে যে আমরা নিজেরাও সেটা ফিল করছি। আর অবভিয়াসলি বাম্বা যে ফিল করছে সেটা তো চোখের সামনে আপনারা দেখতেই পাচ্ছেন। আস্তে আস্তে আমরা রেডি হয়ে বেরোবো। তার আগে একটা জিনিস একটু দেখিয়ে দিই। আমি বলেছিলাম যে বাম্বার পক্ষে ওঠাটা ইজি, কিন্তু নামাটা নয়। তো ওঠার চেষ্টার একটা ভিডিও রয়েছে, সেটা আপনারা দেখে নিতে পারেন। যাই হোক, আমরা উপরে উঠেছি, এবার চেঞ্জ করে বেরোবো। টোটো এসে গেছে। তো সবাই মিলে রেডি হয়ে এবার একটু, দেখার মতো বিশাল কিছু নেই, বিদ্যাধরী নদীর পাড়টা আছে, ওটাই দেখতে যাব বলে আমরা সবাই রেডি হচ্ছি। টোটো এসে গেছে, আমরা টোটো করে বেরিয়ে পড়েছি। অ্যাজ ইউজুয়াল মাম্মাকে দেখতেই পাচ্ছেন, আমাদের সবার থেকে বেশি কিউরিয়াসও হওয়ারই কথা। আশেপাশে নতুন জিনিস দেখলে ওরাই সবচেয়ে বেশি কিউরিয়াস হয়। গ্রামের ভেতরের রাস্তা দিয়ে আমরা যাচ্ছি, সেখান থেকে আমরা মেন রোড বা হাইওয়েতে উঠে পড়েছি। এটা ঘটকপুকুরের বাসন্তী এক্সপ্রেসওয়ের রাস্তাটা। সেই রাস্তা দিয়ে চলতে চলতে আমরা চলে এসেছি বিদ্যাধরীর পাড়ে। খুব দেখার মতো কিছু আছে নেই, কিন্তু একটা জিনিস আপনাদের দেখাই ক্যামেরাটাতে। আকাশটা একবার দেখুন কতটা কালো হয়ে উঠেছে। প্রচন্ড হাওয়া দিচ্ছে, আপনারা ক্যামেরায় কতটা বুঝতে পারবেন আমরা জানি না, বাট আমাদের যে টোটো ড্রাইভার সে বারবার বলছে যে যত তাড়াতাড়ি সম্ভব দেখে বেরোতে হবে, কারণ যে কোনো টাইমে বৃষ্টি নেমে পড়তে পারে। আর এছাড়া যে জায়গাটাতে দাঁড়িয়ে রয়েছি তার আশেপাশে বাম্বার অনেক বন্ধু বান্ধব রয়েছে, যারা আবার সবসময় জিনিসগুলো পছন্দ করে না। তো বাম্বাকে নিয়ে আমি নামতে পারিনি। সোহিনী নেমে ভিডিওটা পুরোটা ক্যাপচার করেছে, বাট অসাধারণ দৃশ্য। যাই হোক, যেরকম ড্রাইভার বলেছিল বৃষ্টির ফোঁটা শুরু হয়ে গেছে, তো আমরা ফিরবো এবার। ফেরার রাস্তা নিয়েছি। বৃষ্টির তোড় আস্তে আস্তে বাড়ছে, আমরা ফেরার পথ নিয়েছি। টোটোওয়ালা যথেষ্ট জোরে গাড়ি চালাচ্ছে, বাট
যাই হোক, প্রচন্ড জোর বৃষ্টিও তার সাথেই নেমে যাচ্ছে। উনি দূর থেকে আমাদেরকে বললেন যে আমরা ক্যামেরাতে দেখছিলাম যে পুরো কালো মেঘে আকাশ ঢেকে যাচ্ছে, তো এই বৃষ্টি হবেই। এবং আমরা যেহেতু সুন্দরবন বেল্টের কাছাকাছি চলে গেছিলাম, তো যথারীতি বৃষ্টি না হওয়ার কোনো সম্ভাবনাই নেই এবং ইভেনচুয়ালি যথেষ্ট জোর বৃষ্টি নেমে পড়েছিল। আশেপাশটা দেখলেই আপনারা বুঝতে পারবেন। দেখতে দেখতে বৃষ্টি নেমেও পড়েছে এবং আমরাও অলমোস্ট বৃষ্টি শুরু হওয়ার সাথে সাথেই আমরা যেখানে আছি, ঋতুবনী রিসর্টে যেখানে আমরা স্টে করছি, সেই জায়গাটায় চলে এসেছি। আপনারা দেখতে পাচ্ছেন প্রচন্ড জোর বৃষ্টি হচ্ছে, তো ওরা ছাতা নিয়ে একে একে আমাদেরকে রুমে পৌঁছে দিয়েছিল। তো সেই জায়গাটা আর আমাদের দেখা হয়নি, বাট প্রচন্ড জোর বৃষ্টি নেমে গেছে। এই জায়গাটার একটা অসাধারণত্ব এই বৃষ্টি নামার পর আমরা ফিল করেছি যে যেন মনে হচ্ছে পিকচার পারফেক্ট একটা জায়গা হয় না, যে বৃষ্টি পড়ছে, হাওয়া দিচ্ছে, আপনার কানে লাগছে, বৃষ্টিটা আপনি ফিল করতে পারছেন। অনেকে বলে না রাত্রিবেলা ইনসমনিয়ার জন্য বা মাইন্ড ঠান্ডা করার জন্য বৃষ্টির রেইন সাউন্ড শোনে, তো এই যে ভিডিওর যে পোর্শনটা আপনি দেখছেন না, এইটুকুকেই যদি ক্যাপচার করে লুপে চালিয়ে দেন না, আপনার অসাধারণ একটা এএসএমআর এর কাজ করবে। আমি জানি না আপনাদের যাদের বৃষ্টি ভালো লাগে তাদের ঘুরতে গেলে কতটা ভালো লাগে, বাট আমরা ভেতরে ঢোকার পর এই যে এক মানে দোতলায় দাঁড়িয়ে যে দেখছি সামনের এই যে সুন্দর দৃশ্য, এটা কিন্তু আমাদের নিজেদের খুব পার্সোনালি ভালো লেগেছে। হ্যাঁ, বৃষ্টি হলে ঘরের বাইরে হয়তো বেরোতে পারবো না, বাট আমরা তো লেজার টাইমটাই কাটাতে যাই ওখানে, তো আই গেস সেক্ষেত্রে এই জিনিসটা আপনাদের ভালোই লাগবে যদি কখনো এই অবস্থায় পড়েন। তো মানে আমরা পড়েছিলাম বলে এটা আমাদের কাছে একটা অ্যাডেড বেনিফিট হয়ে গেছে। প্রায় 2 ঘন্টা তেড়ে বৃষ্টি হওয়ার পর বৃষ্টির ধারটা আস্তে আস্তে একটু কমে এসছে, হচ্ছিল না তা নয়। নাট মন্দিরে কিন্তু অ্যাজ ইউজুয়াল পুজো শুরু হয়ে গেছে, ঝড় বৃষ্টি রোদ বলে কিছু নেই, এদের যেরকম হওয়ার সেরকম হয়। আর আমাদের ঘরে চলে এসছে ইভিনিং স্ন্যাক্স। ইভিনিং স্ন্যাক্সে আমাদের ছিল চিকেন পকোড়া আর তার সাথে কফি। পকোড়াটা একটু হাড় ছিল, বাট স্টিল তখন কিন্তু খেতে কফির সাথে, গরম কফির সাথে খুব ভালো লেগেছে। আশেপাশটা দেখতে পাচ্ছেন সন্ধে নেমে গেছে, আস্তে আস্তে রাতের দিকে যাচ্ছে, বৃষ্টি সামান্য হয়ে চলেছে, ওয়েদার খুব ঠান্ডা হয়ে গেছে। একটাই কথা, আমরা এখনো নিচে নামতে পারিনি, কারণ দেখতেই পাচ্ছেন বৃষ্টি পড়ে চলেছে। ওই যে বললাম ধার কমেছে কিন্তু পড়া বন্ধ হয়নি। সো কিন্তু আশেপাশে না জায়গাটা আপনাদের ওপর থেকে দেখাচ্ছি, ক্যামেরা অতটা জাস্টিস করতে হয়তো অন্ধকারের ভেতর পারবে না, বাট আলো দিয়ে দিয়ে জায়গাগুলোকে এত সুন্দরভাবে করে রাখা রয়েছে যে দেখতেও ভালো লাগছে। এবার কিন্তু রাতের খাবার চলে আসার সময় হয়ে গেছে। রাতের খাবারে কি কি ছিল সেগুলো একটু দেখিয়ে দিচ্ছি। আমরা রুটি এবং ভাত দুটোই নিয়েছিলাম, সঙ্গে চিকেন কারি ছিল, বাম্বার জন্য স্টু ছিল। এই একটা ব্যাপার আমি বলে রাখি, বাম্বার জন্য যে স্টুটা নেওয়া হয়েছিল এটার পয়সা কিন্তু ওনারা নেননি। যাই হোক, বৃষ্টি একটু কমেছে, খেয়ে দিয়ে আমরা নিচে নেমেছি। একটুখানি আশেপাশটা একবার একটু ঘুরে দেখে নেবো, ওয়েদার অনেক ঠান্ডা হয়ে গেছে। আশেপাশটা আপনারা নিজেরাও দেখতে পাচ্ছেন, আমার মা দূরে দাঁড়িয়ে রয়েছে। একটা ব্যাপার বলে রাখি, নেক্সট দিন সকালে কিন্তু কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট ছিল, লুচি তরকারি ছিল, মিষ্টি ছিল, কফি ছিল। আমরা সেটা খেতে পারিনি কারণ ইমার্জেন্সির জন্য খুব সকাল সকাল আমাদের কিন্তু বেরিয়ে পড়তে হয়েছিল, বাট যারা যাবেন তারা কিন্তু নেক্সট দিনের এই ব্রেকফাস্টটা অবশ্যই পাবেন। আশেপাশটা আমরা দেখলাম। লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন, এরকম ভিডিও আরো আসতে থাকবে। থ্যাংক ইউ।